কাদিয়ানীরা কোনো অনুষ্ঠান করতে গেলে এটার অনুমতিও সরকারের লোকজন দেয়। বাংলাদেশে ইসলামকে ক্ষতি করবার জন্য, ইসলামের গায়ে আঘাত করবার জন্য, যুব সমাজকে ধ্বংস করবার জন্য, যুব সমাজের চরিত্রকে নষ্ট করবার জন্য, মেয়ে সমাজ যারা আছে তাদেরকে পর্দার বাইরে এনে রাস্তায় বের করবার জন্য কোরআনে কারীমের শাশ্বত বিধানগুলোকে টুকরা টুকরা করবার জন্য ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট, নাস্তিক মুরতাদদের এজেন্ট এবং দালাল হিসেবে চিহ্নিত হিজবুত তাওহীদের ইমাম পরিচয় দানকারী এই সেলিম যে বলে বাংলাদেশের যত মাদ্রাসা, সব মাদ্রাসা হইল ব্যবসার কারখানা, বাংলাদেশের সব আলেম ধর্ম ব্যবসায়ী, সব মুফতি ধর্ম ব্যবসায়ী, এদেশের সব ইমাম খতিব ধর্ম ব্যবসায়ী, যে বলে বর্তমানে কিতাবাদিতে যা আছে সবগুলো অপব্যাখ্যা, একটাও সহি না। এই ইমাম সেলিম নামের এই লোক যে মাদ্রাসার বারান্দাও যায় নাই, কোরআন হাদিসের শাস্ত্রীয় পড়াশোনা করে নাই, শরীয়তের শাস্ত্রীয় পড়াশোনা করে নাই, কিন্তু সে বিদেশিদের দালাল হয়ে টাকার বস্তা খেয়ে সম্ভবত এই কাজগুলো সে করে যাচ্ছে। সে সরল মনের মানুষকে বিভ্রান্ত করবার জন্য, ইমানে আঘাত করবার জন্য এই দেশের যুব সমাজকে টার্গেট করেছে, যুবতী সমাজকে টার্গেট করেছে, পরিবার টুকরা করে দিচ্ছে, স্বামী স্ত্রীর বন্ধনকে নষ্ট করে দিচ্ছে। আর সে বলে সত্যিকারের ইসলাম বাংলাদেশের কারো কাছে নাই, হুজুরদের কাছে নাই, মাদ্রাসায় নাই, গোটা বাংলাদেশে নাই। সত্যিকারের ইসলাম নাকি স্বয়ং পৃথিবীর কোথাও নাই, মক্কা শরীফেও নাই, মদিনা শরীফেও নাই। এই ইসলাম নাকি সত্যিকার ভাবে যদি পাইতে হয় এই সেলিম কুলাঙ্গার তার কাছে, তার হিজবুত তাওহীদের কাছেই নাকি আছে। আজকে যুব সমাজ ফিতনার মধ্যে পড়ে যাচ্ছে, শিক্ষিত সমাজ ফিতনার সম্মুখীন, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা এই সমাজ, এ নিয়ে ভাবতে হবে। চতুর্দিকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, নতুন করে আরেক ফিতনা দানা বেঁধে উঠেছে, এটার নাম আহলে কোরআন। যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, কোরআন আমাদের জন্য যথেষ্ট, আমরা আল্লাহকে মানি, নবীর হাদিসগুলো আমাদের কাছে যেই সূত্রের মাধ্যমে এসেছে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, বিশ্বস্ত নয়, এই জন্য আমরা হাদিস মানতে পারি না। যেই ব্যক্তি বলবে আমরা কোরআন মানি, হাদিস মানতে পারি না, ঈমান থাকে না যায়? আসতে বলেন কেন থাকে না যায়? আজকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সব জায়গায় ইসলামকে জবাই করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে 92-94% মুসলমানদের দেশে বান্দরের বাচ্চাদের আস্ফালন মাঝে মাঝেই ভালোভাবে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মাঝে মাঝেই এই ঘাপটি মেরে থাকা বান্দরের বাচ্চা যারা যারা বিশ্বাস করে না যে তারা আদম আলাইহিস সালামের সন্তান, এই মানুষগুলো শিক্ষা মন্ত্রণালয়ে উৎ পেতে বসে থাকে সিলেবাস তৈরি করবার জন্য, সিলেবাসে হাত ঢোকাবার জন্য, সিলেবাসে হস্তক্ষেপ করবার জন্য। ইতিপূর্বেও চেষ্টা করেছে এদেশের উলামায়ে কেরাম, হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিবাদ করেছে জোরালোভাবে, সরকার পিছু হটতে বাধ্য হয়েছে। আমি পরিষ্কার করে বলে দেই, আমাদের বাংলাদেশের জাতীয় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলোতেই জাতীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক না হওয়ার কারণে, কোরআনের শিক্ষা বাধ্যতামূলক না হওয়ার কারণে, শরীয়তের শিক্ষা বাধ্যতামূলক না হওয়ার কারণে জেনারেল জাতীয় শিক্ষাগুলো থেকে দিন দিন মুসলমানের তুলনায় নাস্তিক পয়দা হতেছে, বেশি নাস্তিক পয়দা। এগুলো আমি যা আপনাদের সামনে বলতেছি, আপনারা বলেন এগুলো কাল্পনিক না বাস্তব? হিজবুত তাওহীদ এলাকায় আছে না নাই? কাদিয়ানীদের অপতৎপরতা হয় কি হয় না? ইসলামের উপর আঘাতকারী, ইসলামকে হরণকারী বেঈমান এই সংগঠনগুলো একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই বাংলাদেশে ইসলাম বিরোধী যত সংগঠন, যাদের যত তৎপরতা শুরু হয়, এই সব তৎপরতার মোকাবেলা করবার জন্য সবার আগে যারা ময়দানে নামে তারা কারা? আলেম ওলামা।
তারা আলেম ওলামা। আলেম ওলামারাই, তাদেরকে আপনি দেখবেন মাথার টুপি কম দামি, গায়ের পাঞ্জাবি ছেঁড়া, পায়ে হয়তো পয়সার জন্য ভালো জুতাও কিনতে পারে নাই, কখনো পাইলে খায়, না পাইলে রোজা রাখে। সাংঘাতিক নম্র আর ভদ্র কওমি মাদ্রাসার আলেমরা নিজে না বৈশা চেয়ারটা আরেকজনকে দিয়ে দেয়, নিজে না বৈশা নিজের জায়গাটা আরেকজনকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। মা বাবার মাথায় তেল দিয়ে দেয়, এলাকার মানুষকে দেখলে সালাম না দিয়ে সামনে আগায় না। এই মানুষগুলো কাউকে কটুবাক্য বলে না, কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদরা কারো গায়ে হাত তোলে না, জোর জুলুম করে না। কিন্তু এই মানুষগুলো হঠাৎ মাঝে মাঝে গরম হয়, মাঝে মাঝে সব সময় না, মাঝে মাঝে গরম হয়। এই মানুষগুলো হয়তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, লাঙ্গল করে না, কিন্তু মাঝে মাঝে এরা কি করে যে এটা জাতি ভাবে এমন ভাবে দেখে, যখন এরা মাঠে নামে বন্দুকের গুলি দিয়েও তাদেরকে থামানো যায় না। কথা বলেন, এই কওমি মাদ্রাসাকে চিনতে হবে ইমানের মানদণ্ডে, কওমি মাদ্রাসাকে চিনতে হবে কোরআনের মানদণ্ডে, কওমি মাদ্রাসাকে চিনতে হবে শরীয়তের মানদণ্ডে, কওমি মাদ্রাসাকে চিনতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর তার সুন্নতের মানদণ্ডে। এই বাংলাদেশ সাক্ষী, কুরের পর সাক্ষী, নরসিংদী জেলার মুসলমানকে সাক্ষী রেখে বলছি, এই দেশের যে কোনো জনপদে ইসলামের উপরে যদি আঘাত হয়, আমার নবীর ইজ্জতের উপর যদি আঘাত হয়, শাহাদতের তামান্না নিয়ে সবার আগে কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদরা এলাকাবাসীকে নিয়ে ময়দানে নামে। কথা বলে। সুতরাং এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? ধরেন আওয়ামী লীগের টিকিট বিক্রি হয়েছে, মনোনয়ন চূড়ান্ত হয়েছে, কেউ এমপি হইল, কেউ মন্ত্রী হইল, হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, মরণের সময় কাদিয়ানি হয়ে মরল, উপায় আছে? কথা বলে না। ইমান নিয়ে মরতে পারলো না, উপায় আছে? এই জন্য ভাই, ইমান রক্ষার জন্য, আমল রক্ষার জন্য, তিলাওয়াতের হেফাজতের জন্য, কোরআনের সঠিক ব্যাখ্যা জানবার জন্য, শরীয়তের সঠিক ব্যাখ্যা জানবার জন্য আলেম তৈরি করতে হবে। আর আলেম তৈরির কারখানা হলো বাংলাদেশের কওমি মাদ্রাসা, ঠিক কিনা? এই জন্য আপনাদের এই মাদ্রাসা, এটাকে দিল দিয়ে ভালোবাসবেন, এর পাশে থাকবেন। এই পর্যন্ত আমি আমার অসমাপ্ত কথা রেখে দিলাম এখানেই। এখন আজান হবে, 7:15 মসজিদে জামাত হবে, মাঠেও জামাত হবে। আমাদের প্রিয় মানুষ হযরত হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, তিনিও চলে আসছেন। খুশি না নাকি ভাই? আমি নামাজের আগে অসমাপ্ত কিছু কথা বলছি, ওই কথাটার ভেতরে এই কথাটাও ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনা শরীফে ইসলাম যখন তীব্র গতিতে আগাচ্ছিল, মদিনার ইহুদিদের মাথায় ঘুম ছিল না, তাদের চিন্তা চেতনা সব জায়গায় আগুন ধরেছিল। কোনো অবস্থাতেই মুসলমানদেরকে স্বস্তিতে থাকতে দিবে না। সেই কারণে মুসলমানদের যখন সাহাবায়ে কেরামের পানির সংকট দেখা দিল, মদিনার ইহুদিদের মধ্যে একজনের কুয়া ছিল পানির। এ বেটা মুসলমানদেরকে প্রত্যেক বালতি পানি দেওয়ার জন্য টাকা ধার্য করল, টাকার বিনিময়ে পানি দিবে। সাহাবাদের জন্য এটা বড় কষ্টের কারণ হয়ে গেল। নবীজি বললেন, মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন এদেরকে থামান, এদেরকে থামান, ওইদিকে যারা আছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমার উম্মতের পানির বড় সংকট দেখা দিছে। এই সংকটকে দূর করবার জন্য, সমাধানের জন্য কেউ যদি এই ইহুদি বেটার পুরা কুয়াটাকে খরিদ করে আমার উম্মতের জন্য ইসলামের খেদমতে দান করো, আমি নবী ঘোষণা দিলাম বিনিময়ে আল্লাহ জান্নাতে একটা ঝর্ণার মালিক বানায় দিবেন। এই কথাটা বলবার পরে সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা,
গোপনে একজন বিখ্যাত সাহাবী ওই ইহুদি বেটার বাড়িতে গেছে, গিয়ে বলছে এটা আমি খরিদ করতে চাই, বিক্রি করবেন? হ্যাঁ। কত? 25,000 দিরহাম। সেই সময়ে, তার মানে কি এই সময়ের 25,000 টাকা, 25,000 দিরহাম। তখন উনি 25,000 দিরহাম দিয়ে এ কুয়া খরিদ করে নবীজির দরবারে এসে উনি বড় বুদ্ধিমত্তার সাথে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন এই কুয়া খরিদ করে দান করলে বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা ঝর্ণা দিবেন, এটা কি কোনো ব্যক্তি বিশেষের জন্য নির্ধারিত নাকি যে দান করবে তার জন্য? নবীজি বললেন, হাযা আম, যে দান করবে তার জন্যই এই পুরস্কারের ঘোষণা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের ঝর্ণার মালিক হওয়ার জন্য, আপনার সাহাবাদের খেদমত করার জন্য, পানির সংকটের সমাধানের জন্য 25,000 দিরহাম দিয়ে কুয়া খরিদ করে আমি দান করে দিলাম, সাহাবাদের জন্য উন্মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম জীবনকে উৎসর্গ করছেন ইসলামের জন্য। তরবারি নিয়ে দাঁড়াইছে, তরবারি মদিনার গেটে দাঁড়াইছে, বাবাকে বলছে ছেলে, ছেলে হইলেন বিখ্যাত সাহাবী, বাবা হইলেন মুনাফিকদের লিডার। বাবাকে ডাক দিয়ে বলছে, আপনি বাবা আমার, আমি আপনার ছেলে, এই যে আমার তরবারি, সামনে আগাবেন গর্দান উড়ায় দেব, কিফ ওয়ারাআক, থামবেন, পিছনে যাবেন, সামনে এক কদম আগাবেন, আপনাকে অনুমতি দেওয়া হবে না। কেন? আপনি আমার নবীর গায়ে আক্রমণ করেছেন, আমার নবীকে কষ্ট দিয়ে কথা বলেছেন, ইসলামকে আঘাত করে কথা বলেছেন, সাহাবায়ে কেরামকে আঘাত করে কথা বলেছেন, মক্কার মুহাজির সাহাবাদেরকে আক্রমণ করে কথা বলেছেন। আপনি বলেছেন, কোরআনে কারীমে সেই বক্তব্যটা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন, ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনা লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাহ ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কালামে পাকে আল্লাহ তাআলা জানায় দিলেন আয়াতে কারীমার মাধ্যমে, গজওয়ায়ে মুরাইসিয়ার মধ্যে মুসলমানদেরকে আক্রমণ করে, মুহাজির সাহাবায়ে কেরামকে আক্রমণ করে, নবীজির ইজ্জতের উপর আক্রমণ করে কথা বলেছে। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার, সে পরিষ্কার ঘোষণা দিয়েছে মদিনায় সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিরা থাকবে, নিকৃষ্ট মানুষ থাকবে না। তার চিন্তাই ছিল আমাদের নবী সবচেয়ে নিকৃষ্ট, সাহাবারা সবচেয়ে নিকৃষ্ট, আর মুনাফিক যারা ইহুদি তারাই হলেন সবচেয়ে উৎকৃষ্ট। আর সেই চিন্তা থেকেই সে ঘোষণা দিয়েছে মদিনা থেকে নবীকে বের করে দেওয়া হবে, সাহাবাদেরকে বের করে দেওয়া হবে, মদিনায় তাদেরকে আর আশ্রয় দেওয়া হবে না। এই ঘোষণা শুনবার পরে সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। নবীজি জেনে গেছেন তার বাবা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মুনাফিকের লিডার, সে বলেছে নবীর উপর আক্রমণ করে কথা, নিশ্চয় নবী মনে হয় তাকে হত্যার আদেশ দিতে পারেন। ছেলে নবীজির কাছে গিয়ে বললেন, নবী, আমি পরস্পরে দূর থেকে শুনতে পেরেছি আমার বাবার মাথা কেটে আনার জন্য হয়তো আপনি কাউকে অনুমতি দেবেন, কাউকে নির্দেশ দেবেন। আমি আপনার কাছে আসছি, আমার বাবার ছেলে আমি, আমার নাম আব্দুল্লাহ, আমি ইমানের পরীক্ষায় পাশ করবার জন্য আপনার দরবারে এসেছি। ইসলামে আঘাত করবার অপরাধে, নবীর গায়ে আক্রমণ করবার অপরাধে, নবীর ইজ্জতের উপর আক্রমণ করবার অপরাধে আমার বাবার মৃত্যুদণ্ডের ফায়সালা যদি হয়, আমি আপনার কাছে আবদার নিয়ে আসছি, আর কাউকে না। আমি আব্দুল্লাহ তার ছেলে, আমাকে বলেন, আমি তার মাথা কেটে আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, না, চুপ। ছেলে থামে নাই, তরবারি হাতে নিয়ে মদিনার গেটের সামনে প্রবেশ পথে দাঁড়িয়ে বাবাকে বললেন, কিফ
থামেন, পিছনে যান, সামনে আগাইতে দেওয়া হবে না। আপনি বলেছেন মদিনায় সবচেয়ে সম্মানিত মানুষগুলো থাকবে, নিকৃষ্ট মানুষ মদিনায় থাকতে পারবে না। আমার ঈমান বলে, আমার কোরআন বলে, আমার চেতনা বলে সবচেয়ে সম্মানিত মানুষ আমার নবীজি, সবচেয়ে সম্মানিত মানুষ সাহাবা, আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হইলেন আপনি। আপনাকে মদিনায় ঢুকতে দেয়া হবে না। এইভাবে ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন, চেতনা দেখাইছেন। সেই সাহাবাদের উত্তরসূরি বর্তমানে যদি বাংলাদেশে দেখতে চান, হাবিবে পাকের যোগ্য উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া যদি আপনারা দেখতে চান, তাহলে কওমি মাদ্রাসার উলামা আর ছাত্ররাই জীবন বাজি রেখে তাদের চেতনা দিয়ে সাহাবায়ে কেরামের আদর্শ বাস্তবায়ন করে যাচ্ছে। আমি আপনাদের সকলের সামনে এই বিষয়টাই রাখতে চাই, এই কওমি মাদ্রাসাগুলো আছে বলেই ভাই আমরা সহি ঈমানের শিক্ষাগুলো পাচ্ছি। কওমি মাদ্রাসাগুলো আছে বলেই আমরা দ্বীনের সহি তারবিয়ত, সহি শিক্ষা, শরীয়তের সঠিক ব্যাখ্যাগুলো উলামায়ে কেরামের মাধ্যমে আমরা পাচ্ছি। সেই কওমি মাদ্রাসা সর্বপ্রথম নবীজি কায়েম করেছেন মক্কার জমিনে সফা পাহাড়ে দারুল আরকাম নামে। এখনো পর্যন্ত আমাদের কাছে ঐতিহাসিক মাদ্রাসা, ইসলামের ইতিহাসে সবচেয়ে প্রথম মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা দারুল আরকাম মাদ্রাসা। নারায়ে তাকবীর। হযরত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেবের আগমন আপনারা দেখছেননি, হুজুরকে দেখছেননি। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, জাতিকে হযরতের কাছ থেকে অনেক বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। হযরত এখন কথা বলবেন, সময় নাই, আরো বহু জায়গায় হয়তো যেতে হবে। এইরকম হালাতের মধ্যেই দিন কাটে, রাত কাটে। আল্লাহ, এই কওমি মাদ্রাসার একটা রুহানি শাখা, রুহানি বাচ্চা হলো আমাদের এই কুরেরপাল ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় হিফজখানায়, কিতাব বিভাগে, নুরানি নাজরা বিভাগে এখন আপাতত প্রায় 100-র মতো ছাত্র আছে। ছাত্র নেয়ার মতো জায়গা নেই। এলাকার সাথীরা তাদের সন্তানকে এলাকায় পড়াবার জন্য সবাই চাইতেছে, কিন্তু এখন আর যে 2-4-5 জন 10 জন ছাত্র এখানে রাত্রে থাকবে এই জায়গাটা নাই। জায়গা না থাকার কারণে অতি দ্রুত আপনাদের এই এলাকাবাসীর সকলের যার যার সাধ্যে যতটুকু ছিল তাদের ভালোবাসাটুকুন দিয়ে এই পিছনে নতুন ভবনটা তারা নির্মাণ করবার জন্য এগিয়ে গেছেন। ছাদ হয়ে গেছে, গাঁথনি হয়ে গেছে, ভিতরে